হাই বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে রেলওয়ে ট্রান্সফারের কী নিয়ম রয়েছে বা কী ধরনের ট্রান্সফার রয়েছে। তো আজকে আলোচনা করব রেলওয়ে ট্রান্সফার নিয়ে। রেলওয়েতে মূলত 3 ধরনের ট্রান্সফার রয়েছে। ফার্স্ট, মিউচুয়াল ট্রান্সফার, সেকেন্ড, স্পাউস গাউন ট্রান্সফার এবং থার্ড, ওন রিকোয়েস্ট ট্রান্সফার। তো প্রথমে আলোচনা করি মিউচুয়াল ট্রান্সফার। দেখো, মিউচুয়াল ট্রান্সফার মানেই হচ্ছে দুজন দুই জায়গায় পোস্টিং রয়েছে, তারা নিজেদের সম্মতিতে একজন আরেকজনের জায়গায় ট্রান্সফার নিচ্ছে। ধরো এনটিপিসি বা গ্রুপ ডি যে কোনো এক্সাম দিয়ে দুজন ব্যক্তি দু জায়গায় পোস্টিং পেল। একজন হাওড়াতে পোস্টিং পেল, একজন মালদাতে পোস্টিং পেল। যে হাওড়াতে পোস্টিং পেল তার বাড়ি মালদার কাছাকাছি, যে মালদাতে পোস্টিং পেল তার বাড়ি হাওড়ার কাছাকাছি। কি করলো, তারা দুজনে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করলো। মিউচুয়াল ট্রান্সফারে অ্যাপ্লাই করার ফলে যে মালদার ব্যক্তি সে হাওড়াতে চলে গেল, যে হাওড়ার ব্যক্তি সে মালদায় চলে আসলো। রেলওয়েতে যে ট্রান্সফারগুলো রয়েছে 3টে ট্রান্সফার, তার মধ্যে সবচেয়ে দ্রুত যে ট্রান্সফারটা হয়ে থাকে সেটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার। এবং এই মিউচুয়াল ট্রান্সফার নিয়েই আমি জয়েনিং করার 6 মাসের মধ্যে আসানসোল থেকে আলিপুরে চলে এসেছি। তো মিউচুয়াল ট্রান্সফারের বিষয়টা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে একই পোস্টে হতে হবে। একই পোস্ট বলতে ধরো একজন সিনিয়র ক্লার্কে জয়েন করলো ব্যাঙ্গালোরে, একজন সিনিয়র ক্লার্কে জয়েন করলো কলকাতায়। যে কোনো ডিপার্টমেন্টে হতে পারে, তারা দুজনের সাথে মিউচুয়াল ট্রান্সফার করতে পারে। কিংবা একজন জুনিয়র ক্লার্ক যে ব্যাঙ্গালোরে পোস্টিং পেয়েছে, একজন সিনিয়র ক্লার্ক যে কলকাতায় পোস্টিং পেয়েছে, তারাও দুজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার করতে পারে। আর এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেলের যে বিষয়গুলো থাকে, যদি দুজনেই আরআরবির মাধ্যমে আসে, অর্থাৎ ধরো দুজনেই এনটিপিসি দিয়ে রিক্রুট হয়েছে, তাহলে এখানে একজন এসসি জেনারেলের সাথে একজন এসটি জেনারেলের সাথে ওবিসি মানে সবাই সবার সাথে মিউচুয়াল ট্রান্সফার করতে পারবে। কিন্তু কেউ যদি গ্রুপ ডি থেকে প্রমোশন পেয়ে সিনিয়র ক্লার্ক বা জুনিয়র ক্লার্কে যায়, আর একজন যদি ডাইরেক্ট সিনিয়র ক্লার্ক পোস্টিং পায় বা জুনিয়র ক্লার্কে পোস্টিং পায়, তাহলে দুজনের কমিউনিটি এক হতে হবে, অর্থাৎ এসসি এসসি, এসটি এসটি আর জেনারেল ওবিসি। আর যদি দুজনেই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়, তাহলে এখানে কাস্টের কোনো ব্যাপার নেই, এসসি এসটি জেনারেল সবাই সবার সাথে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যেটা বলছিলাম, ধরো একজন জুনিয়র ক্লার্ক এবং একজন সিনিয়র ক্লার্ক দুজনের সাথে মিউচুয়াল ট্রান্সফার করবে, সেক্ষেত্রে কি হবে, তারাও মিউচুয়াল ট্রান্সফার করতে পারবে। যে জুনিয়র ক্লার্ক সে সিনিয়র ক্লার্কের এখানে সে জুনিয়র ক্লার্কে জয়েন করবে, কিন্তু যে সিনিয়র ক্লার্ক সে জুনিয়র ক্লার্কের ওখানে গিয়ে জুনিয়র ক্লার্কে জয়েন করবে, অর্থাৎ তার সিনিয়রিটি লস হবে। কিন্তু সে যে স্যালারি বা বেতন যেটা পাবে সেটা সিনিয়র ক্লার্ক হিসেবেই পাবে, কিন্তু তার গ্রেডটা বা তার পোস্টিং যেটা সেটা অ্যাজ এ জুনিয়র ক্লার্ক হিসেবে হবে। তো যারা রেলওয়ে কর্মচারী তারা এই জিনিসগুলো আরও ভালো মতো জানবে। তো আমি তোমাদের জানানোর জন্যই নর্মালি এই বিষয়গুলো বলছি, যে এই মিউচুয়াল ট্রান্সফার এটা নিয়ে বলতে গেলে আরও অনেক কিছু বলার আছে। তো মোটামুটি তোমাদের একটা ধারণা দিতে চাইছি যে তোমরা যদি যারা রেলওয়েতে আসবে, যেখানেই পোস্টিং পাও না কেন, যদি মিউচুয়াল ট্রান্সফার পেয়ে যাও, আর মিউচুয়াল ট্রান্সফারগুলো পাওয়াও যায়, তাহলে তোমরা বাড়ির কাছে পোস্টিং নিতে পারবে। আর এটা খুব দ্রুত হয়ে থাকে। আর এটার জন্য কারো কাছে যেতেও হয় না, একটা HRMS আইডি থাকে, সেখানে শুধু অ্যাপ্লাই করবে, মানে যারা দুজন মিউচুয়াল ট্রান্সফার করবে তারা অ্যাপ্লাই করবে, এবং সেটা উইদিন 3 to 4 মান্থ 3 থেকে 4 মাসের মধ্যে অনলাইনেই সমস্ত কাজ হয়ে যাবে। তোমাকে কোথাও যেতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন কিচ্ছু দিতে হবে না, এমনি হয়ে যাবে। আর সবচেয়ে দ্রুত হয়ে থাকে মিউচুয়াল ট্রান্সফার। এর কারণ হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের ফলে যে ট্রান্সফার নিচ্ছে তার জায়গায় আরেকজন চলে আসছে, যার জন্য যেখানে সে পোস্টিং রয়েছে সেখানে এমপ্লয়ির কোনো ঘাটতি হচ্ছে না, অর্থাৎ এ বি এর জায়গায় যাচ্ছে, বি এর জায়গায় যাচ্ছে। তো এই জন্য যেখানে যারা পোস্টিং রয়েছে তাদের যে সুপারভাইজার বা ব্রাঞ্চ অফিসার তারা ছেড়ে দেয়, কারণ কি একজনের বদলে আরেকজন লোক পাওয়া যাচ্ছে, যার কারণে মিউচুয়াল ট্রান্সফার খুব তাড়াতাড়ি হয়ে যায়। দ্বিতীয় চলে আসি স্পাউস গাউন ট্রান্সফার। স্পাউস গাউন ট্রান্সফার কি, ধরো স্বামী স্ত্রী দুজনেই জব করে, একজন রেলওয়েতে জব করে, একজন স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে অন্য কোথাও একটা জব করে, গভর্নমেন্ট জব করতে হবে। ধরো হাজব্যান্ড জব করে রেলওয়েতে, ওয়াইফ জব করে স্টেট গভর্নমেন্টে। এক্ষেত্রে হাজব্যান্ড
তার ওয়াইফের জব দেখিয়ে তার ওয়াইফ যেখানে পোস্টেড রয়েছে সেইখানে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারে। আর ওয়াইফের জব থাকার জন্য ওয়াইফের কাছাকাছি তার পোস্টিং সে পেয়ে যেতে পারে। এটাকে বলে স্পাউস বাউন্ড ট্রান্সফার। এটা উল্টোটাও হতে পারে, হাজব্যান্ড স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোথাও রয়েছে, ওয়াইফ রয়েছে সেন্ট্রাল রেলওয়েতে। ওয়াইফ অ্যাপ্লাই করে দিল স্পাউস বাউন্ডে, হাজব্যান্ড যেখানে পোস্টেড তার আশেপাশে সে ট্রান্সফার নিতে পারে। এটা এমনও হতে পারে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রেলওয়েতে জব করে, একজন জব করে চেন্নাই, একজন জব করে কলকাতায়। তো হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ একজন তার স্পাউসের জব দেখিয়ে, স্বামী বা স্ত্রীর জব দেখিয়ে সেখানে ট্রান্সফার নিতে পারে। এবং এক্ষেত্রে ট্রান্সফার অ্যাপ্লাই করলে তাকে ট্রান্সফার দিতে অ্যাডমিনিস্ট্রেটিভ বাধ্য থাকে, এটা নিয়ম রয়েছে। তো যদি এরকম এখানে অনেকে রয়েছে, আমাদের অফিসেও রয়েছে, যে হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদা জায়গায় জব করতো, কিন্তু সে স্পাউস বাউন্ডে সে ট্রান্সফার নিয়ে নিয়েছে। এটা একটা খুব ভালো রেলের উদ্যোগ, এবং এটাও 3 থেকে 4 মাসের বা 6 মাসের মধ্যে এই ট্রান্সফারটা হয়ে যায়। তবে হ্যাঁ, কন্ডিশন একটাই, জবটা গভর্নমেন্ট করতে হবে। প্রাইভেট জব করলে সেক্ষেত্রে এই সুযোগটা পাওয়া যায় না। তো হচ্ছে স্পাউস বাউন্ড জব। থার্ড হচ্ছে ওন রিকোয়েস্ট ট্রান্সফার। তো ওন রিকোয়েস্ট ট্রান্সফারটা কি? দেখো, তুমি মিউচুয়াল নিতে গেলে তোমার আরেকজন পার্টনার লাগবে যার সাথে তুমি ট্রান্সফার করবে। ধরো তোমার কাছে মিউচুয়াল ট্রান্সফার নেই। দ্বিতীয়ত, স্পাউস বাউন্ডের ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনকে জব করতে হবে। ধরো তোমার পার্টনার সে জব করে না, তাহলে তুমি মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, স্পাউস বাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে না। তোমার কাছে একটাই অপশন থাকে, ওন রিকোয়েস্ট ট্রান্সফার। মানে তুমি নিজের ইচ্ছায় তুমি যেখানে পোস্টিং সেখান থেকে আরেক জায়গায় ট্রান্সফার নিতে চাইছো। সেক্ষেত্রে যদি ইন্টার ডিভিশন হয়, ইন্টার ডিভিশন আর ইন্টারজোন দুটো আছে। ইন্টার ডিভিশন কি? ধরো ইস্টার্ন রেলওয়ে 4টে ডিভিশন আছে, শিয়ালদা, হাওড়া, মালদা, আসানসোল। তো টোটাল 4টে ডিভিশন ইস্টার্ন জোনের মধ্যে পড়ে। তো তুমি মালদা ডিভিশনে পোস্টেড, তুমি আসানসোলে ওন রিকোয়েস্ট ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে এটা ইন্টার ডিভিশন, কারণ কি সবগুলো ডিভিশনই একটা জোনের মধ্যেই পড়ছে। আর যদি তুমি মালদা থেকে আলিপুর আসতে চাও, তাহলে মালদা হচ্ছে ইস্টার্ন জোন, আলিপুর হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। তো দুটো আলাদা আলাদা জোন, এটা হচ্ছে ইন্টার রেলওয়েটা বা ইন্টার জোন ট্রান্সফার। যদি ইন্টার ডিভিশন হয় তাহলে তুমি জয়নিং করার পরেই অ্যাপ্লাই করতে পারবে। যদি ইন্টার জোন হয় তাহলে তুমি জয়নিং করার 5 বছর পরে এই ওন রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দু ক্ষেত্রেই, মানে ইন্টার ডিভিশন হলে জয়নিং করার পরেই, আর ইন্টার জোন হলে 5 বছর পরেই তুমি অ্যাপ্লাই তো করতে পারবে, কিন্তু সেখান থেকে তোমাকে ছাড়বে কি না সেটা ডিপেন্ড করবে তোমার ব্রাঞ্চ অফিসারের উপরে। অর্থাৎ ধরো তুমি মালদায় পোস্টিং, তুমি আসানসোলে যাবে, তুমি অ্যাপ্লাই করলে, তুমি যখন তোমাকে ছাড়বে তোমার বদলে তো সেখানে কেউ আসবে না, তো একজন এমপ্লয়ি ঘাটতি পড়বে। তো সেই ক্ষেত্রে সেখানে যে ব্রাঞ্চ অফিসার রয়েছে, তুমি যে ডিপার্টমেন্টে থাকবে সেখানকার যে ব্রাঞ্চ অফিসার, তার উপর ডিপেন্ড করবে যে তোমাকে ট্রান্সফার দেবে কি দেবে না। সে যদি ট্রান্সফার দেয় তাহলে তুমি যেতে পারবে, নাহলে তুমি যেতে পারবে না। তো এক্ষেত্রে অ্যাপ্রুভটা খুব কম হয়, সেটা ডিপেন্ড করে। হয়তো 10 জন ওন রিকোয়েস্ট অ্যাপ্লাই করলে তার মধ্যে 3 জন বা 4 জন হয়তো পেলো, সেটাও অনেক দিন পরে। তো সবচেয়ে বেশি হয় মিউচুয়াল ট্রান্সফার রেলওয়েতে, তারপরে স্পাউস বাউন্ড, তারপরে ওন রিকোয়েস্ট। এই 3 ধরনের ট্রান্সফার রয়েছে। এবং এছাড়াও রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে ট্রান্সফার, অর্থাৎ রেলওয়ে যদি প্রয়োজন হয় তোমাকে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করতে পারে, সেটা ডিভিশনের মধ্যেই হবে। নর্মালি যারা সেফটি ক্যাটাগরির মধ্যে থাকে বা রানিং স্টাফ, যারা টিটি হোক, গুডস গার্ড হোক বা লোকো পাইলট, যারা আছে স্টেশন মাস্টার, তাদের নর্মালি ট্রান্সফার হতে থাকে। আর আমরা যারা মিনিস্ট্রিয়াল স্টাফ, তাদেরও ট্রান্সফার হয়, তাদের একটা রুম থেকে বা একটা টেবিল থেকে আরেকটা টেবিল। যেহেতু আমাদের ডিআরএমই পোস্টিং হয়ে থাকে, তো আমাদের একটা রুম থেকে বা একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ট্রান্সফার হয় 4 বছর পর পর। আর বাকি যে ট্রান্সফারগুলো বললাম নিজের থেকে নিতে হয়, মিউচুয়াল, স্পাউস বাউন্ড অ্যান্ড হচ্ছে ওন রিকোয়েস্ট। তো নর্মালি আমার দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো চাকরি রয়েছে তার মধ্যে বাড়ির কাছে পোস্টিং পাওয়ার সুবিধা রেলওয়েতে রয়েছে। বাকি আমার যতদূর জানা সবচেয়ে এখানেই বেশি ট্রান্সফার নেওয়া যায়। আমি আসানসোলেও এবং আলিপুরেও দেখছি যারা মানে চাকরি পেয়ে বাইরে পোস্টিং ছিল 1 বছর 2 বছর 4 বছরের মধ্যে, মানে মিউচুয়াল হোক, স্পাউস বাউন্ড হোক, কোনো না কোনোভাবে বাড়ির কাছে পোস্টিং নিয়ে নিতেই পারে। কারণ কি রেলওয়েতে ট্রান্সফার একটা নিত্যদিনের খেলা আর কি, প্রতিদিন ট্রান্সফার হতেই থাকে, একজন ট্রান্সফার করে। আর এখানে ট্রান্সফার
মানে কেউ আটকাতে পারবে না, মানে যদি মিউচুয়াল বা স্পাউস বন্ড হয়, কেন কি এটা অনলাইন সিস্টেম। তুমি অ্যাপ্লাই করলে এটা অনলাইন, মানে কোথায় ফাইল আছে, কোথায় কার কাছে যাচ্ছে, সমস্ত কিছু ভিজিবল। তো খুব স্বচ্ছভাবে ট্রান্সফারগুলো হয়ে থাকে। আমি নিজেও তো বললাম 6 মাসের মধ্যে ট্রান্সফার নিয়ে চলে এসেছি। তো নর্মালি যদি কেউ বাড়ির কাছে পোস্টিং না পায়, অন্য কোথাও দূরে পোস্টিং পায়, এবং সে যদি মিউচুয়াল পার্টনার পেয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি সে ট্রান্সফার নিয়ে তার বাড়ির কাছে চলে আসতে পারে। তারপর তো স্পাউস ওন রিকোয়েস্ট ট্রান্সফারগুলো রয়েছে। এই হচ্ছে ট্রান্সফারের টোটাল বিষয়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আরও অনেক কিছু ডিটেল আছে, এগুলো অ্যাকচুয়ালি যারা এমপ্লয়ি তারা জানবে যখন ট্রান্সফার করবে, তার যে ডিলিং ক্লার্ক বা তার যে অফিস, সেখানে আরও ভালো করে জেনে নিতে পারবে। তবে হ্যাঁ, তোমরা যেখানেই পোস্টিং পাও না কেন, বাড়ির কাছাকাছি আসার সুযোগ একটা পাবে, বা অনেকেই পেয়ে থাকে। বিশেষ করে মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি ক্লার্ক, যদি সিনিয়র ক্লার্ক, জুনিয়র ক্লার্ক হও, তাহলে মিউচুয়ালগুলো পাওয়ার সুবিধা থাকে ডিআরএম অফিসে। রানিং স্টাফদের ক্ষেত্রেও হয় না যেমন না, সব ক্ষেত্রেই, সব পোস্টগুলোতেই তো ট্রান্সফার এই সুযোগগুলো থাকে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।